রাতের বেলায় কান্না করে ঘুম আসে না, আমার স্বামী কই, আমার স্বামী কই, আমার স্বামী কই। আমার স্বামী অসুস্থ অবস্থায় কি করছে, কেমন আছে বুঝতে পারি নাই বাবা রে। আর ধৈর্য ধরতে পারলো না আমেনা, টুক 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 করে গিয়ে আপনার শ্বশুর আব্বাকে গিয়া বলছে, আব্বা গো, ও গো আব্বা, অসুস্থ অবস্থায় পড়ে রইল আমার স্বামী মদিনায়, আর আমি থাকলাম মক্কাতে। আব্বা গো, আমার স্বামী কেমন আছে একটাবার আমি খবর পেলাম না। আব্বা গো, যতই কষ্ট হোক না কেন গো আব্বা, একটাবার আমার স্বামীকে একটু আয়না দেন, আমি একটু আবার স্বামীর খিদমত করে আমি নেকি কামাই। এ বাবাজি, আমার সোনা মানিকেরা, বুড়ো আব্দুল মুতাল্লিব ডাক দিয়ে বলছে, বেটি আমেনা রে, তুই কথাটা তো মন্দ বলিস নি রে বেটি। ঠিক আছে, আমি আব্দুল মুতাল্লিব একটু চেষ্টা করে দেখছি। বড় বেটা হারেসকে ডাক দিয়ে বলছে, হারেস রে, ওরে বেটা হারেস, ওই দেখ আমেনার দিকে একটু তাকায়া দেখ রে বেটা, ওই দেখ আমেনার দিকে তাকায়া দেখ, আমেনার মুখের দিকে আমি তাকাইতে পারি না রে বেটা হারেস। অল্প বয়সের মেয়ের বেটা হারেস, 16 বছরের মেয়ের বেটা হারেস, চোখের পানি শুকায় না রে। ওরে বেটা হারেস রে, আমি তোর বাপ আব্দুল মুতাল্লিব তোকে অর্ডার করছি, এই মুহূর্তে তুই মদিনা চলে যা, আর তোর ভাইকে কোলে করে নিয়ে মক্কাতে নিয়ে আয়। এইদিকে বাবা ওটা আবার ছেড়ে দিল, হারেস ছোট ভাইকে আনতে যাচ্ছে রে বাবা, ছোট ভাইকে আনতে যাচ্ছে। এমন সময়তে আমার দয়ার নবীজির মা বাবা স্বপ্নে দেখছে রাত্রি লেগে গেছে। সারা রাত্রি আপনার জেগে থাকতে থাকতে কিছুটা সময়ের জন্য বাবা চোখটা লেগে গেছে। স্বপ্নে কি দেখছে? স্বপ্নে যেন দেখছে আমেনার একটা বুকের নূর, আমেনার একটা বুকের আলা, আমেনার একটা বুকের জ্যোতি আমেনার বুক থেকে বেরিয়ে যেন আকাশে গিয়া হারিয়ে গেল, হারিয়ে গেল। চটম করে বাবা চোখটা খুলে গেছে। চোখটা খুলে যাওয়ার পর আমেনা বিচলিত হয়ে গেল, আমি এরকম দুঃস্বপ্ন কেন দেখলাম? এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? স্বপ্নের বিষয়টা কি? একটাবার শ্বশুর আব্বার কাছে চলে গেল, যে বলছে, আব্বা গো, সারা রাত্রি জাগিয়েছিলাম গো আব্বা, তবে আমি কিছুক্ষণের জন্য আমার চোখটা লেগে গিয়েছিল। আমি স্বপ্নে দেখলাম আমার একটা বুকের নূর যেন বেরিয়ে আকাশে গিয়া হারিয়ে গেল। আব্দুল মুতাল্লিব দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আমেনা রে, আমেনা, এমন স্বপ্ন কেন দেখলি রে বেটি আমেনা? এমন স্বপ্ন কেন দেখলি রে বেটি আমেনা? ওরে বেটি আমেনা, আমেনা রে, তোর স্বপ্ন তো কেউ ইচ্ছা করে দেখে না রে বাবা। আমেনাকে বলে, আমেনা, তোর স্বপ্ন যদি সত্যি হয়, তোর স্বামী আব্দুল্লাহ, আমার বেটা আব্দুল্লাহ আর দুনিয়ার জমিনে বেঁচে নাই, আর দুনিয়ার জমিনে বেঁচে নাই রে বেটি আমেনা। এবার বাবা হারেস আপনার গিয়া মদিনাতে গিয়া দেখছে আমাদের দেশে যেমনি ভাবে বাবা কোন মানুষ মারা গেলে টুপি মাথায় দিয়ে মানুষ যেমন আপনার কবরে দাফন করে, ওই রকম ভাবে যেন সারিবদ্ধ ভাবে মানুষ চলে যাচ্ছে। একজনকে জিজ্ঞাসা করছে, ভাই গো, এখানে কি হয়েছে? জমায়েত কেন হয়েছে তোমরা? বলে, ভাই গো, একটু সময় নষ্ট, এখানে কথা বলে সময় নষ্ট না করে একটা নজর যদি দেখে ভাই সামনে চলে যাব। সামনে গিয়া দেখছেন বাবা একটা খাটলার ভিতরে একটা কাঠের তক্তার উপরে যেন সাদা কাফন দিয়ে জড়ানো কাকে যেন শুয়ায়া রেখেছে, কাকে যেন শুয়ায়া রেখেছে।
আরে একটা চিৎকার দিয়া বলে, এ মদিনার মানুষেরা গো, ও আমার বাবারা গো, একবার কাফনের গিটটা খুলে দাও গো, এই কাফনের ভিতরে কে শুয়ে আছে আমি একটা নজর দেখতে চাই। যখন বাবা কাফনের গিটটা খুলে দিয়েছে, আর আপনাকে বলবো কি, দেখছে একবারে তার ছোট ভাই, কলেজার টুকরা নয়নের ভাই, মায়ের পেটের ভাই কোথায় গেলে ভাই? আসার কে জমিনে পড়ে বলে, আব্দুল্লাহ রে, ওরে আব্দুল্লাহ, এমন তো কথা ছিল না রে ভাই, এমন তো কথা ছিল না। ওরে আব্দুল্লাহ, আমি আব্বাকে গিয়ে কি জবাব দিব রে আব্দুল্লাহ? আমি আমেনাকে গিয়ে কি জবাব দিব রে আব্দুল্লাহ? আমি আমেনাকে কে করে সান্ত্বনা দিব রে আব্দুল্লাহ? ওরে আব্দুল্লাহ, এমন কি করে রে আব্দুল্লাহ? কান্নায় ভেঙে পড়েছে, কান্নাতে যত রকমের কথা আসে বাবা। এইভাবে কান্না করতে করতে বোঝায় আসো যাইয়া আব্দুল্লাহকে ওই মাকামে আবু আবা নামে জায়গায় আব্দুল্লাহকে দাফন করে দিয়েছে বাবা। দেখবেন আমাদের এলাকায় যদি কারো আব্বা মারা যায়, কারো যদি মা মারা যায়, ওই সন্তানটাকে কবরের কাছ থেকে আনা যায় না রে বাবা, ওই সন্তানটাকে কবরের কাছ থেকে টেনে আনা যায় না। ওই রকম আব্দুল্লাহর বড় ভাই হারেস কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা কান্না করছে, হাউ হাউ করে কাঁদছে রে বাবা। 10 বছরের একটা ছেলে বাবা পাহাড়ের দিক থেকে বাবা ছুটে চলে এসেছে, কালবৈশাখী ঝড়ের মতন ছুটে এসে বলছে, চাচা গো কাঁদবেন না গো চাচা, কাঁদবেন না, এ কবরের কাছে কাঁদবেন না গো চাচা, চাচা গো এত কান্না কাঁদছেন কেন? সকলেই তো চলে গেল, আপনি কেন এত কান্না করছেন? ওই বালককে লক্ষ্য করে হারেস ডাক দিয়ে বলে, ও সন্তান শোনো রে বাবা, এই কবরে যে শুয়ে আছে গো, এটা আর কেউ না, এটা হইল আমার কলেজার টুকরা নয়নের পাড়া ছোট ভাই, এটা হইল ছোট ভাই। বলে তাই নাকি? তাহলে আমার খুব ভালো হলো। বলে কেন, কি হয়ে আছে? বলে আপনার ভাই যখন ইন্তিকাল করবে তার কিছু সময় আমাকে একটা কথা বলে গিয়েছিল, আমাকে একটা আমানত দিয়ে গেছে। বলে কি আমানত দিয়েছে? বলে তার হাতের একটা আংটি, তার নাম লেখা একটা আংটি আমাকে দিয়েছে, আর বলেছে যদি তুমি তো মাঠে পাহাড়ের দিকে তুমি বকরি চড়াও, যদি কোনো বিশ্বাসী মানুষ পাও তাহলে আমার এই নাম লেখা আংটিটা দিয়ে দিও, আর আংটিটা যেন আমার আমেনার কাছে দিয়া দেয়। এইটা আপনার আমানত আমার কাছে রেখে গিয়েছিল, আংটিটা দিয়ে দিল বাবা। বলে আমার ভাই আর কিছু বলেছে নাকি তোমাকে? বলে আমাকে তো আর কিছু বলেনি, তবে আমি দেখলাম আল্লাহর সাথে যেন কথা বলছিল। আব্দুল্লাহ হয়তো সেদিন বলেছিল, আল্লাহ গো, আল্লাহ গো, আমার কবর, আমার বাড়ি হলো মক্কাতে আর আমার কবর হলো মদিনায়, আমার আমেনার কবর যেন হয় সোনার মদিনায়। আল্লাহ হয়তো সেদিন বলেছিল, আব্দুল্লাহ রে, ওরে আব্দুল্লাহ, তোর কবর হলো মদিনায়, তোর আমেনার কবর হবে মদিনায়, আর তুই যে আমেনার পেটে সন্তানটা ছেড়ে এসেছিস ওই নবীজির রওজা হবে সোনার মদিনায়। সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার
কয় নবী মুস্তাফায়ে তোমরা যদি যাও গো মদিনায় জোরে বলেন একবার সুবহানাল্লাহ এ সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায়ে তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় ওই মদিনার ওই উত্তর পাশে ও বাবা জান্নাতের বাগান আছে গো জোরে বলে সুবহানাল্লাহ ওই মদিনা শরীফের মাঝে ও বাবা জান্নাতের বাগান আছে গো ওই বাগানে শুইয়া আছে ওই বাগানে শুইয়া আছে নূরের নবী মুস্তাফা জোরে বলে সুবহানাল্লাহ তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা আর ইন্ডিয়াতে আমাদের বাড়ি ও বাবা সাত সমুদ্র 13 নদী গো কেমনে আমরা দিব পারি কেমনে আমরা দিব পারি নূরের নবীর রওয়াজায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায়ে তোমরা যদি যাও গো মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু এবার বাবা হারেস আপনার আবার একাই মক্কাতে ফিরলো রে বাবা মক্কাতে আসার পর দেখবেন বাপ ও যুবকেরা বাপের এই যে বুকখানা রে ভাই এই বাপের বুকখানা এত ঠান্ডা জায়গা রে বাবা হাজার কষ্ট যদি থাকে বাপের বুকের ওপরে যদি মাথা রাখো ভিতরটা ঠান্ডা হয়ে যাবে আর বাপ বেটার জন্য বেটাকে বাঁচানোর জন্য পেরেশানি হয়ে যাবে বলবে বেটা রে আমি তোর জন্মদাতা পিতা সব ছেড়ে দিব রে বেটা তারপরও তোকে আমি বাঁচানোর চেষ্টা করব বাপ কাকে বলেছে বাবা বাপ কাকে বলেছে এবার হারে শেষে বাবা যে বৃদ্ধ আব্বা জানা বয়স্ক আব্বা জানের বুকের উপরে মাথাটা রেখে বলছে আব্বা গো ও গো আব্বা আপনার ছোট বেটা আব্দুল্লাহ মুখ জলে হয় না চালিস লাল চা আব্বা গো আপনার ছোট বেটাটা আর দুনিয়ার জমিনে বেঁচে নাই বৌমার কাছে আগে একটু খবর পেয়েছে বাবা বৌমার কাছে আগে একটু খবর পেয়ে গেছে কিন্তু বেটার কাছে সাকসেসফুল হবে বেটাকে বলে বেটা রে তুই তো ফিরে আসলি রে বেটা আমার কলেজার টুকরা নয়নের পর আমার ছোট
বেটাটা কই, আমার ছোট বেটাটা কই রে বেটা। এবার বাপের বুকের উপরে মাথা দিয়ে বলছে আব্বা গো, আমাদের আদরের ছোট ভাই আব্দুল্লাহ আসবে না, আর আব্বা বলে ডাকবে না, আর আমাদেরকে আব্বা আমাদেরকে ভাই বলে ডাকবে না। এ বাবাজি, আমার মা খালা গো, আপনাদের মতন নারী, আপনাদের মতো মহিলা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখখানা বাবা ছোট করে বাবা টুকটুক করে হেঁটে হেঁটে যায় বলছে আব্বা গো, আপনার তো বড়টা দেখা যায়, ছোটটা কই, ছোটটা কই গো আব্বা। বলছে বিটি আমেনা রে, ওরা বিটি আমেনা, তোর স্বপ্নটা সত্য হয়ে গেছে রে বিটি, তোর স্বপ্নখানা সত্য হয়ে গেছে রে বেটি। বেটি আমেনা রে, তোর স্বামী আব্দুল্লাহ আমার ছোট বেটার দুনিয়ার জমিনে নাই। তবে বেটি রে, আমি তোর শ্বশুর আব্বা, বেটি রে তোকে কথা দিছি রে বেটি, তোর দেখভাল আমি করবো রে বেটি, তুই চিন্তা করিস না, টেনশন করিস না, কান্না করিস না। বেটি রে ঘরে যা। এবার ঘরে যেতে যেতে বিটি বাবারে হযরতে আমেনা একবার জোরে কেঁদে ফেলেছে। আব্দুল মুতাল্লিব বলে, হ্যাঁ বিটি আমেনা, তোকে বললাম কান্না করিস না রে বিটি। আমেনা ডাক দিয়ে কেবল বলছে আব্বা গো, বড় ভাইরা গো, আমি যদি না জোরে কাঁদতাম আমার যেন কলিজা ফেটে যাচ্ছিল গো ভাইয়া। আমেনা আমার দয়ার নবী, নূর নবী, আমার মায়ার নবী বাবা আব্বা হারায় এতিম হয়ে গেল। সকলেই পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়া থেকে বাবা চলে গেল, আমার নবীজি আব্বা হারায় এতিম মায়ের গর্ভে বাবা। এবার বাবাজি সোনা মানিক রে, আমার নবীকে যারা তাচ্ছিল্য করে গো, আমার নবীকে যারা অসম্মান করে গো, আমার নবীকে নিয়ে যারা কাদা ছোড়াছুড়ি করে, রে বাবা আমার নবীর শান আমার আল্লাহ বাড়াইছে, আর দু পায়া মানুষে আমার নবীর শান ছোট করার চেষ্টা করে বাবা। কিন্তু ভাই, আপনিও মায়ের গর্ভে ছিলেন, আমিও মায়ের গর্ভে ছিলাম রে বাবা। সোনা মানিক, মা আমেনা বলে আমার পেটে যে সন্তান আছে এটা আমি বুঝতেও পারতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা যেদিন থেকে বাপ আমাদের মায়ের পেটে এসেছি, মা দুটো খেয়ে শান্তি পেত না, মা একটু বসে শান্তি পাইনি, মা একটু শুয়ে শান্তি পাইনি। 10 মাস 10 দিন যে কি কষ্ট হয় এই দুঃখিনী মা ছাড়া কেউ বুঝে না। আমেনা কে কে যেন বলে, আমেনা গো তুমি সতর্ক ভাবে চলো, আমেনা গো তুমি একটু সাবধানে চলাফেরা করিও। ও গো আমেনা, তোমার পেটে আখিরি জামানার নবী ভরা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমেনা চিন্তা করে, সাধারণত মহিলাদের পেটে যদি বাচ্চা আসে, মহিলাদের পেটের আকার গুলা আস্তে আস্তে বড় হয়ে যায়, কিন্তু আমেনার পেটের আকার কিন্তু বাবা বড় হয় না। আপনার মা আমার মায়ের পেট গুলা কিন্তু বড় হয়ে যায়, কিন্তু আমেনার পেট কিন্তু বড় হয় না। এ বাবাজি, শুধু তাই না, আমার নবীর মাঝে যার কথা মায়ের পেটে থাকতে কি দেখেন বাবা, মা আমেনা বলছে আমি একটু একটু বুঝতে পারতাম, আমি যখন রাস্তা দিয়ে চলতাম আমার পায়ের তলে যদি কাঁটা ফুটে যেত, ওই কাঁটাটা গোলাপ ফুল হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না রে মা, ও মা খালা গো,
পর্দাশীল হয়ে যাও মা, নামাজি হয়ে যাও, কোরআনওয়ালা হয়ে যাও মা। ও মা সুবহানাল্লাহ। আলেমা 100 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। এ বাবাজি আমার সোনা মানিকেরা, ও মা খালা গো, ওই আমেনাও একজন নারী, আপনারাও একটা নারী রে মা। আপনারা হলেন আমার মায়ের জাত রে মা। আমাদের পায়ের তলে জুতা, আর আপনাদের পায়ের তলে হলো আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরুষদের পায়ের তলে হলো জুতা, আর মায়ের পায়ের তলে হলো আল্লাহর জান্নাত। কবি বলছেন, ওরে মা দুঃখিনী ও ভাগিনী, সন্তানের নয়ন মোহনী গো, ওরে মায়ের কদমের তলে বেহেশতের ঠিকানা। জোরে বলে সুবহানাল্লাহ। সেই মায়ের তোমরা কেহ দুঃখ দিও না, সেই মায়ের তোমরা কেহ কষ্ট দিও না। ওরে মা দুঃখিনী এ ভাগিনী, এই সন্তানের নয়ন মোহনী গো, ওরে মায়ের কদমের তলে বেহেশতের ঠিকানা। সেই মায়ের তোমরা কেহ দুঃখ দিও না, সেই মায়ের তোমরা কেহ কষ্ট দিও না। আমাদের মা জননী মা আমাদের পেটে নিয়ে কত কষ্ট করে রে বাবা, কিন্তু আমার নবীর মা আমেনা বলে আমার কোনো অসুবিধা হয় নাই। এখান থেকে বোঝা যায় আমি নবীর মতো না, নবীও আমাদের মতো না। কথা ঠিক না বেঠিক ভাই? হে সোনা মানিক আমার বাবাজিরা, আমার মা খালা গো, হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে যে আমি যখন রাস্তা দিয়ে চলতাম, আর রাস্তা দিয়ে যখন আমার পায়ের তলে পাথর পড়ে যেত, ওই পাথরটা মোমের মতো একেবারে নরম হইয়া যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। পাথর হয়ে যেত, কারণটা কি? যেই পেটে নবী আছে গো, ওইটা হলো নবীজির মা, আর নবীজির মা যাতে কষ্ট পায়, আমার নবী কষ্ট পাবে। বাবা রে কি বলবো নবীজির মজেজার কথা বাবা। একদিন বাড়িতে পানি নাই, এক ফোঁটা বাড়িতে পানি নাই, পানির প্রয়োজন। শ্বশুর বাড়িতে নাই, ভাসুরেরাও বাড়িতে নাই, পানির জন্য এবার একটা পাত্র নিয়ে, একটা বালতি নিয়ে হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুক 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 করে বাবা চলে যাচ্ছে পানি আনতে।